আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা 100 টাকা 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না। যাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে, যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই, ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না, যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত 8টা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না। আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রসুল বলেছেন, যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয়, এমনভাবে তাকে একটা কিছু করে দাও। আমরা ওইটাই চেষ্টা করি। তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না, তাকে তদারকি করি, সঙ্গ দিই যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে। আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি। তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা, সেইখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব, কিন্তু আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা 100 টাকা 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না। হ্যাঁ, আপনার কোনো নিকটাত্মীয়, আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে, কিভাবে বলেন কিভাবে না, দেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেবো ইনশাআল্লাহ। তদারকিও করব, সব কিছু করব। আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব, এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র্য বিমোচন হয়। এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ কায়েম হবে। আমরা যেটা করি এটা একটা অংশ, এটা একটা পার্শিয়াল খেদমত, এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে না। এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম করতে হবে। এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। মনে রাখবেন, ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, দিন কায়েমের কাজ করা ফরজ সবার উপর ইন্ডিভিজুয়ালি। আপনি করলে আপনার ছেলের হক আদায় হবে না, ছেলে করলে বাপের হক আদায় হবে না, স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না, স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে। এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার উপরে ফরজ। তবে সবাই একই কাজ করার যোগ্য নাও হইতে পারে, যার জন্য যেটা মানায় তিনি সেটা করেন। এটা হবে রিলে রেস। 4 জন একসাথে দৌড়ায় না, একজন শুরু করে দ্বিতীয়জনকে হ্যান্ড ওভার দেয়, দ্বিতীয়জন এই রুমালটা হাতে নেবে, নিয়ে জান প্রাণ দিয়ে দৌড়াবে তৃতীয়জনকে হ্যান্ড ওভার করার জন্য। তার টার্গেট থাকবে যে আমার রুমালটা যেন চ্যাম্পিয়ন হয়। তৃতীয়জনও দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দেওয়ার জন্য। চতুর্থ জন তার শ্বাসবদ্ধ ঊর্ধ্বশ্বাসে পারলে সে উড়াল দিয়ে চলে যায়, গিয়ে টার্গেট পয়েন্ট সে টাচ করে সেই রকম করে দৌড়াবে। এই জন্য আল্লাহ বলেছেন নেক কাজে তোমরা দৌড়াও। আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই, সেই রিলে রেসটাই দিতে চাই। এই রিলে রেসে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয়, বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। সেই দিনটির অপেক্ষায় আছি।